কোরআন সহিশুদ্ধ করে পড়ার জন্য এই নিয়মটি আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই নিয়মটি মানুষ যখন তেলাওয়াত করে, যখন সূরা পড়ে, আমি তখন খেয়াল করি এই নিয়মগুলাই সবচেয়ে বেশি ভুল দেখা যায়। অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার কথার সাথে অবশ্যই মিল থাকবে। তো আজকে হচ্ছে এটি ৭ নাম্বার পর্ব এবং আজকে ৭ই রমজান। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও পেয়ে যান। তো আজকে হাজির করেছি হচ্ছে কলকলার পরিচয়। কলকলার পরিচয়। এই পরিচয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলো, এই অধিকাংশ ভুলগুলো থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তো কলকলার পরিচয়। প্রথম পর্বে বলেছি হরফগুলোর উচ্চারণ, হরফের উচ্চারণ। ১ নাম্বার হচ্ছে হরফের উচ্চারণ পড়তে হবে। তারপরে হরকতের নিয়ম বলেছি, তারপরে তানভিনের নিয়ম বলেছি, তারপরে জজমের নিয়ম বলেছি। এবার ৫ নাম্বারে বলছি হচ্ছে কলকলার পরিচয়। তো অবশ্যই অতীতের ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ এটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কলকলার পরিচয়। কলকলার হরফ ৫টি যথা কফ, ত, বা, জিম, দাল। অবশ্যই মনোযোগ রাখবেন। কফ, ত, বা, জিম, দাল। এই ৫টি হরফের জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা মানে ধাক্কা দিয়া পড়তে হয়। কেমনে? একটু লক্ষ্য করবেন। এখানে জিম কফ জবর জাক হয়, বলতে হবে জাকো, জাকো, জাকো। জিম কবজের জিক হয়, বলতে হবে কি জেকো, জেকো, জোকো। এবার আসুন কলকলার এই ৫টি হরফের উপরে যখন আপনার জজম দেখবেন তখন আপনি ধাক্কা দিয়ে পড়বেন। এই ধাক্কাটা, এই দ্বিতীয় আরেকটি সাউন্ডটা অর্থাৎ ধাক্কাটা ২ প্রকারের হয়। কফ, ত উপরের দিকে ধাক্কা হয়, বুঝছেন? একটু মনোযোগ দিয়ে দেখবেন, খেয়াল করবেন। কফ এবং ত হচ্ছে উপরের দিকে ধাক্কা হয়, বা, জিম, দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা হয়। কেমনে? একটু খেয়াল করবেন। কফ রয়েছে, কফ রয়েছে, কফ রয়েছে। জিম কফ জবর জাকো, এই যে উপরের দিকে ধাক্কা, সাউন্ডটা উপরের দিকে। জাকো। জিম কবজের জেকো, জেকো। জিম কফ পেশ জোকো, উপরের দিকে কিন্তু সাউন্ডটা। এবার আসুন ত। এই যেখানে দ্বিতীয় শব্দটি ত, দ্বিতীয় অক্ষরটি ত। কফ এবং ত উপরের দিকে, যেমন এখানে ত রয়েছে দ্বিতীয় নাম্বার। কফ ত যেমন কত, কফ ত যে কেত, কফ ত পেশ কত। এই যে দ্বিতীয় আর একটা সাউন্ড হচ্ছে, এটি হচ্ছে উপরের দিকে। কফ ত এর ক্ষেত্রে উপরের দিকে, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আর পরে হচ্ছে বা, জিম, দাল। এই ৩টি হরফের ক্ষেত্রে নিচের দিকে। কেমন? একটু মনোযোগ সহকারে দেখবেন। জিম বা জবর যাবে, যাবে, যাব কিন্তু বলছি না, যাবে নিচের দিকে সাউন্ডটি, ধাক্কাটি নিচের দিকে। জিম বাজের জিবে, জিবে। জিম বাপেশ জুবে। অধিকাংশ লোকের এই যখন তেলাওয়াত করে তখন এই কলকলার সাউন্ড নিয়ে অনেক ভুল হয়ে থাকে। অবশ্যই এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওই দেখবেন। আমি এই রমজানে একটি সিরিয়াল তৈরি করেছি, অর্থাৎ ১ রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত ২৯টি ভিডিও আপলোড করব, যেখানে ২৯টি নিয়মই থাকবে এবং সহিশুদ্ধ করে বলার চেষ্টা করব। অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর জিম বা জবর যাবে, এটা নিচের দিকে সাউন্ড। জিম বাজের জিবে, নিচের দিকে সাউন্ডটি হচ্ছে। জিম বা বেশ জুবে, নিচের দিকে সাউন্ডটি হচ্ছে। অবশ্যই খেয়াল করে পড়বেন। এখানে বার উচ্চারণ করছে, এখানে বা রয়েছে। বা, জিম, দাল, বা, জিম, দাল। এটি কিন্তু নিচের দিকে হয়। আর প্রথম দুইটি কফ তো এটা উপরের দিকে কিন্তু হয়, খেয়াল রাখবেন। এখানে জিম রয়েছে, এখানে জিম রয়েছে, মানে দ্বিতীয় ৩টি নিচের দিকে সাউন্ড। বা জিম জবর বাজে, বা জিম জবর বাজে। বা জিমজের বিজে, বা জিমজের বিজে। বা জিম পেশ বুঝে, ঠিক আছে? ভালো করে বুঝবেন। সিন দাল জবর সাদে, এই যে দাল রয়েছে দ্বিতীয় ৩টি কিন্তু নিচের দিকে সাউন্ড। সাদে। সিন দাল জের সিদে, সিন দাল পেশ সুদে। হামজা বা জবর আবে, আবো না কিন্তু আবে। হামজা বাজের ইবে, হামজা বা পেশ উবে। আবে, ইবে, উবে। একটু খুব গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এরপর এখানে সেভাবে মিলিয়ে পড়বেন। যেখানে উপরের দিকে সাউন্ড সেখানে উপরের দিকে করবেন, যেখানে নিচের দিকে সাউন্ড সেখানে নিচের দিকে করবেন। হামজা কবজার ইকে হবে না ইক হবে বলেন? এখানে উপরের দিকে সাউন্ডটি হবে, কফ এবং ত উপরের দিকে। হামজা কবজার ইক, র হামজা জবর র, ইক র, ইক র,
ইকরা, মিম কফ জবর মাক, উপরের দিকে সাউন্ডটি, কারণ কফ ত হচ্ছে উপরের দিকে, কফ ত উপরের দিকে, মিম কফ জবর মাক, তা তা দুই জবর, তা আলিফ দুই জবর তান, মাক তান, তাক হার, তাক উপরের দিকে, তাক হার, তা কফ জবর তাক, হার জবর হার, তাক হার, ইয়া কফ জবর ইয়াক, দাল জের দি র পেশ রু, ইয়াক দিরু। এই লাইনটি ছিল হচ্ছে কফকে নিয়ে উপরের দিকে সাউন্ড, এবং এই লাইনটি উপরের দিকে সাউন্ড এবং তকে নিয়ে, একটু ভালো করে বুঝবেন। হামজা ত জবর আত, আইন জবর আত, মিম জবর মা, আত আমা, আতে না কিন্তু আত, আত আমা, نطفة نطفة نون طبش نطفة جبر فتا تجرتين نطفة با تجبر باط شين جبر شا باطش ميم تجبر ماط لم جبر لا مطلع جرعي مطلعي مطلعي। এরপরে বা জিম দাল এই তিনটি নিচের দিকে সাউন্ড হবে, 1 2 3 4 এই চারটি লাইন। হাবা জবর হাবে, লাম দুই পেশ লুন, হাবে লুন, হামজা বা জবর আবে, সদ জবর সর, র জবর আবে সর, আবে সর, ফার জবর ফের, ফার, গইন বা জবর গবে, গব কিন্তু না গবে, ফের গবে, কফ বা জবর কবে, লাম জবর লাহা, মিম পেশ হুম, কবে লাহুম। অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু দ্রুত রিডিং করে যাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আমার প্রতিটি ভিডিও দেখবেন, আমি 100% শিওর আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন। আর যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন, আশা করি। তারপরে হচ্ছে আজরুন, ইয়াজআলু, রাজউন, ওয়াজহি, কদরি, আদে, আদেনিন, ইয়াদউ, তাদখুলু, আলাকিন, বিল কিসত, লাহাব, লাহাব, মাসাদ, 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 মাসাদ না মাসাদ। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ অষ্টম পর্বে এরপরের কায়দা নিয়ে হাজির হব। আপনারা দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। মানুষ তো অনেক চ্যানেলই সাবস্ক্রাইব করে, তো আরবি শিক্ষার চ্যানেল যদি সাবস্ক্রাইব করার কারণে আজকে না হয় শিখলেন, পরবর্তী যদি কোনো দিন মনে হয় তাও শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।